ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ উত্তেজনার আঁচ লেগেছে আটলান্টিকের তীরের দেশ আয়ারল্যান্ডে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জেরে হরমুজ প্রণালীতে ইরানের কঠোর অবস্থানে বিশ্বে বিভিন্ন দেশের মতো আয়ারল্যান্ডেও হু হু করে বেড়েছে তেল ও গ্যাসের দাম। সরবরাহ ঘাটতিতে বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম লাগামহীন হয়ে পড়ায় ধুঁকছে ইউরোপের এই দ্বীপ রাষ্ট্রটি। জ্বালানি খাতে প্রায় পুরোটাই আমদানি নির্ভর হওয়ায় চলমান সংকটে বেড়েছে ভোক্তা ব্যয়। জীবনযাত্রায় যুক্ত হয়েছে বাড়তি খরচের বোঝা। কারণ কেবল যাতায়াত নয়, প্রভাব পড়েছে নিত্যপণ্যের দামেও। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় খাদ্যদ্রব্যের দামও এখন আকাশচুম্বী। যেহেতু গাড়ি আমাদের ইউজ করতে হয় কাজে যাওয়ার জন্য এবং অন্যান্য ক্ষেত্রে, আমরা চেষ্টা করতেছি যত কম ইউজ করা যায় গাড়ি। আয়ারল্যান্ডে জ্বালানি তেল বৃদ্ধি পাওয়াতে আমাদের জীবনযাত্রার উপর ব্যাপক প্রভাব পড়ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে, এগুলো 8 থেকে 10% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমান সময়ে ব্যবসা হিসাবে আমাদের টিকে থাকা মুশকিল। বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধিতে আয়ারল্যান্ডেও জনজীবনে এর প্রভাব পড়েছে। যেমন বাসা যে হোম হিটিং আছে সেটার প্রাইস অনেক বৃদ্ধি পেয়েছে, যার কারণে বয়স্ক মানুষ এবং শিশুরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষের আয়ের সাথে ব্যয়ের যে সামঞ্জস্য সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভোক্তাদের খরচের এই বাড়তি চাপ নিয়ে সরকার গভীরভাবে সচেতন বলে জানিয়েছেন আয়ারল্যান্ডের জলবায়ু, জ্বালানি ও পরিবেশ মন্ত্রী ডারা ওব্রায়েন। এরই মধ্যে জনগণের উপর তৈরি হওয়া চাপ কমাতে এপ্রিলের প্রথম দিন থেকেই শুল্ক স্থগিত করেছে ন্যাশনাল অয়েল রিজার্ভ এজেন্সি। এতে ডিজেল ও পেট্রোলের দাম যথাক্রমে 22 সেন্ট এবং 17 সেন্ট কমবে। এই সুবিধা আগামী 1 জুন পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়াও আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ত্বরান্বিত এবং বিদ্যুৎ গ্রিড ও জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে আইরিশ সরকার। মনিরুজ্জামান মনির, এখন আয়ারল্যান্ড।